বলি আমরা কিবা জানি কবির রস। আচ্ছা যে আপনাদের মতন জ্ঞানীজনদের করব বস। ঠিক ঠিক। আমরা ঢাক বাজাই কি বাজাই ঢোল কিংবা করতাল খোল, তথাপি ভাঙিবে না ওই বাবার ঘুম। তাই জাগাও তোরা জাগাও সূক্ষ্ম হোরা মনচোরা, তবেই ভাঙিবে ওই বাবার ঘুম। তাই আমি এই পর্যন্ত হলাম ক্ষান্ত, একবাসী রাধা কান্তস্বরী প্রেমানন্দে ভক্তবৃন্দে দুটি বাহু তুলে বলুন হরি 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 বল হরি বল হরি বল। ওহে সুন্দর শ্যামল আমার हो তুমি गिरिधारी लालो ओहे सुंदर श्यामल তুমি গিরিধারী লালো। ওহে সুন্দর শ্যামল আমার 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 গিরিধারী লালো। ও তুমি অজ্ঞানতার অন্ধকারে হে দয়াময় গৌর হরি হরি বল। ও কি আহা মরি মরি অজ্ঞানতার অন্ধকারে একবার জ্ঞানের আলো জালো। তুমি জ্ঞানের আলো জালো। সুন্দর শ্যামল আমার গিরিধারী লালো। ওহে সুন্দর শ্যামল আমার গিরিধারী লালো। সুন্দর শ্যামল আমার গিরিধারী লাল। বায়ান ভালো আছো? কাকে নিয়ে বন্দনা গানটা ধরলাম হে? হ্যাঁ বিরাট মচ রেখেছ যে নাকি? না ভালো করেছে। কাকে নিয়ে বন্দনা গান? সুন্দর শ্যামল আমার গিরিধারী লাল। তিনি সুন্দর, তিনি শ্যামল, তিনি গিরিধারী লাল। তিনি বাম হাতের কড়ি আঙুলটি করে 7 দিন গিরি গোবর্ধন পাহাড় দিকে রেখেছিলেন বলে তিনি গিরিধারী লাল। সেই গিরিধারী লালকে ডাকে নাকি রে ও গান আসি প্রভু দাও হে রাশি। ও গান মহান বাসী
তুমি গোষ্ঠের রাখালো তুমি গোষ্ঠের রাখালো সুন্দর শ্যামল আমার গিরিধারী লাল সুন্দর শ্যামল আমার গিরিধারী লাল সুন্দর শ্যামল আমার গিরিধারী লাল ওই সুন্দর শ্যামল আমার গিরিধারী লাল। জগন্নাথের ঢোলটা একটু বাড়ায় ভিতরে নয় স্টেজ জায়গা করেছে হ্যাঁ চার ধারটা লড়িছে ওই না গিরিধারের চরণেতে জগন্নাথের ঢোলটা হয় না ভিতরে নয় আমি পোনা মোজালা বাবা গণেশের চরণেতে পোনা মোজালা এবার শাল দিয়ার আছে নাকি মহামায়া ওই না জোড়া মা দুর্গার চরণে পোনা মোজালা ঠিক 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 এবারে আছেন যত সালদিয়াতে দেবে দেবী হাই আমি সকলের চরণেতে প্রণাম জানাই তবে কবি গানে গাইতে গেলে আমাদের মনে সুন্দর মাগো দুটি দলে একা সরে বাঁধাইব এটা ছন্দ করে দ্বন্দ্ব করে গাইব কবির গান আপনারা বসে বসে শুনবেন মতিমান তবে কেমন এতে কিভাবে চলে এলাম শালদিয়াতে তবে কেমন এতে কিভাবে চলে এলাম শালদিয়া গ্রামেতে একটু ছন্দ করে বলা আমাদের সেটা বেশি দিনের নয় কথা হলো সেটা বেশি দিনের নয় কথা হলো 10 কথা তার আগে 1 মাস 1.5 মাস আগে বাবা করেছে কথা তবে সব কিছু বলা কিন্তু নামটি তার বলতে মানা তার নাম বলা চলবে কিনা বলেছে তবে গজাননের কমিটি যুব সংঘ এই শালদিয়া যুব সংঘ কমিটি প্রথমেতে বাবা আমার গতকালের ডেট দিয়েছিল কিন্তু গতকালে আমাদের গানে বড় বেতাতে ছিল
সেই কারণে আমাদের আশা হবে নাই, তার জন্য আজকে ডেট করে নিলাম হাই। আজকের দিনে যখন ধার্য করে নিল, পরপরা রাত্রি জায়গা কে জানে না বললো। আজকের দিনে যখন বাবা ধার্য হয়ে যায়, কিন্তু কমিটির ছেলেরা চালাক আছে হাই। প্রথমে তাই একটা কথা পাকা করে নিল, বলছে জল যদি হয় বাবা টাকা নাহি দিব। বিরাট চালাক, হালদিয়ার মানব নাকি। বলছে টাকা যদি দেব না, আমার বৃষ্টি হয় যদি। আকাশ এখন পরিষ্কার না, বৃষ্টি হবে? তারা উঠে আছে দিয়ে কথাবার্তা যখন আমার ফাইনাল করে নিল। আজকে সকাল বেলায় ফোনটি করিয়েছিল, বলছে দাদা তোমরা বলি তাড়াতাড়ি আসবে, কেন না মেঘ বৃষ্টি হয়ে পরে গান ক্যান্সেল হবে। আমরা বললাম ঠিক টাইমে যাব, তার আগে যাব নয়, কেন না আগে গেলে তোমরা বাবা টাকা দেবে নাই নাকি। সেই জন্য ঠিক টাইমে আমরা বেরাইলাম। ঘড়িতে যখন আমার 8টা বেজে গেল, আমরাও যতনেতে গাড়ি ছিড়ে দিলাম। ধীরে ধীরে আমরা শালদিয়ায় ঢুকিলাম। এই মাত্র শালদিয়াতে আমরা ঢুকে গেলাম। লালু পোড়া মানে নাকি, লালু পোড়া মানিকের বাড়িতে আমরা ঢুকিলাম। নতুন নতুন নাকি তিনি বাড়ি করিয়েছিল, সেই বাড়িতে যতনেতে আমরা ঢোকা হইল। এই মাত্র সেইখানেতে ঢুকে পড়িলাম হাই। দুটো করে মাকু বলি লাড্ডু দিয়ে যাই। এই মাত্র লাড্ডু খানা আমাদের খাওয়া হইল। কিছুক্ষণ পরে বাবা মুড়ি চলে এলো। মুড়ি টুড়ি যখন আমাদের খাওয়া হয়ে গেল, মুড়ির সঙ্গে বাবা চপ দিয়েছিল। চপের সঙ্গে বাবা শশা কুচি পাই, কাঁচা লঙ্কা সরষের তেল কত কিছু পাই। যতনেতে যখন আমাদের মুড়ি খাওয়া হইল, মুড়িতে আমার মোটা বেজে গেল। এই মাত্র ভর্তি আমার মোটা বেজে গেল। একবারে বাইন দুয়ারি মঞ্চে চলে এলো। এই মাত্র বাইন দুয়ারি মঞ্চে চলে এলো। সে ওরে বাইন আমার ঢোলের বাড়ি দিল। এই মাত্র বাইন আমার ঢোলের বাড়ি দিল। দেখতে দেখতে দর্শকগণ হাজির হয়ে গেল। নারায়ণ সব এসেছে না সরে, সবার কারে বদল ঢুলি তুলে নিলাম ছিঁড়ে। কত এবে পূজনীয় ভাবুক। এবার বসে বসে কবি গানটি করিবেন সব নাকি রে। ওরে এইবারে কবি গান, এইবারে কবি গান, ওরে শুনে জানে মতি মানে এইবারে কবি গান, শুনে জানে মতি মানে এইবারে কবি গান। দাঁড়ান, বন্ধ নাগারে আর বিস্তারিত করে লাভ নাই, সোজা সোজা পালাতে যাওয়াটি ভালো নাকি। তবে পালাটি ধরার আগে পরিচয়টা না দিয়াই ভালো নাকি বলুন। মোটামুটি সবাই তো চিনে, তাহলে আর নতুন করে কি বলবো নাকি। হ্যাঁ, এই স্টেজে উঠেছি যতক্ষণ ততক্ষণ আমার ফটিক দাস, স্টেজটার থেকে নামে গেলে ফটিকা কখন এলি নি নাকি, তাহলে বলার কি দরকার নাকি রে। তোর পরিচয়টা দিতে হবে রে, সবাই চিনে তো, তাহলে ছেড়ে দিলি ওই কামাকো সবাই চিনে। তাহলে সবাইকে যখন সবাই চিনে তখন আর বলার কি দরকার নাকি মায়ান, তাহলে আর বন্দনা গানের দরকার নাই। উজ্জ্বল দা এসেছো, ভালো আছো? তোমার বুফারটা বাজে নাই ভালো নাকি মায়ান। ও তাই ছাড়িয়া বন্দনা কবির ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ওরে ছাড়িয়া বন্দনা কবির সূচনা। ওগো গাহিবারে কবি গান গো, গাহিবারে কবি গান, গাহিবার কবি গান গো, গাহিবার কবি গান। ওগো বসে বসে যত মতি মানা তত শুনবে কবি গান, বসে বসে না সজল মতি মান তত শুনবেন কবি গান। এইবারেতে কবির পালা, এইবারেতে কবির বলা, এইবারেতে কবির পালা, শুনিবে যত ভক্তজনা, এইবারেতে কবির বলা, শুনবে যত ভক্তগণ, এইবারেতে কবির পালা, শুনবে যত ভক্তগণ, এইবারেতে কবির পালা। এইবারে পালার পালাটি ধরলেই তো বেড়ে যাবে জ্বালা, নতুন করে বলার কিছু দরকার নাই নাকি। বায়ান রেডি রে, রেডি। दूसरे মুড়ি মেরে পিস কালটা দেখা নাকি বলুন জব দিয়ে আসে। কমিটির হেডের নামটা কি? সমীর নাকি বললো, কি নামটা বললো? কমিটির যে হেড দেওয়ার নামটা কি, কি নাম? সচিন টেন্ডুলকার লয় তো? কই সচিন মালটা কোথায়?
পিছন দিকে আছে, পয়সা দেওয়ার সময় সামনে নিয়ে আসি নাকি বলো, নাহলে গান করা হয়ে যাবে পিছনে রয়ে দেবে। আর আজকাল যেটা চলছে নাকি সচিন যদি দিয়েছে আর নাই রে নাকি দাঁড়ান, কমিটি গেলেন দুটি পালা বলে এসেছেন, রাম রাবণ শিব দুর্গা কোনটি হবে বলুন? হ্যাঁ বলুন, দুটি পালা বলেছেন, হয় শিব দুর্গা নাইলে রাম রাবণ, তাহলে কোনটি? রাম রাবণ। রাম রাবণ, রাম রাবণ তো নাকি? ঠিক আছে তো, গাড়ি ছেড়ে দিচ্ছি, লোকাল স্টপেজ না, চাপার আছে তো এখনই চাপুন, নাইলে করমন্ডল এক্সপ্রেস কি হয়েছে বুঝতে পারছেন তো? ও ছোটা বগে ফেলেছে, আমি 8টা ফেলে দেব নাকি রে? তাহলে আজকে যুদ্ধ কিসে কিসে? রামায়ণের উপরে যুদ্ধ, একদিকে রাম আর একদিকে রাবণ। তাহলে যুদ্ধটা কি রে? ওরে রাম বলো না রাবণ বড়, রাম বলো না রাবণ বড়। আরো অরিজিনাল কথা বলতে গেলে ভাই আজকে রামের রাবণ, রামের রাবণ। ওরে চলিবে কবি দুজনে রামের রাবণ, চলিবে কবি দুজনে রামের রাবণ। তাহলে একদিকে রাম একদিকে রাবণ, আসরের মাঝখানে পালা রামের রাবণে। কমিটি গেলেন, তারাও জোর দিয়েছিলেন রাম রাবণটাতে, ওইখানেও নাকি শিব দুর্গটা কম দিয়েছিল। আমরা বলি যদি শিব দুর্গ করতে পারি তাহলে একটু হালকার মধ্যে যাবো আর নাকি, কিন্তু ওইটা দেখছি শালদিয়াতে একদম মনে হয় সেটিং করাই আছে নাকি। কমিটি ওইখানে বললে আবার এখানেও বললে সেম টাইম একদম নাকি। রামায়ণের উপরে যুদ্ধ করলাম, তাহলে কমিটির 3 জনা ছকরা গেলেন, আবার বলেছেন আমি নাকি কালো লম্বা, আমাকে রাবণ করতে বলেছে, তাহলে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে আজকে রাসরা বায়ান আমরা হচ্ছি রাবণ, মানে আমি রাবণ, আর এইটি আমার কে গো? কে বটা? ই বাবা বায়ান কে বটা? এটি আমার হনুমান, সেটা রাবণের হনুমান। আচ্ছা লোক যে আপনারা, এটা আমার কুম্ভকর্ণ। সেইটাই ভাবছি রে, বলি রামায়ণের কথা বলছি এখনো কেন বাঁদর পালের লিডিয়ার দুটো এলিও না। এই দেখুন এইটি হচ্ছে রাম, তবে আপনারা আবার সেই রামটা ভাববেন না, নাহলে ভাববেন যে ভালো মালটা চলে এসেছে রাম একটু দি ঢুকরুয়াই নাকি। রাম লয়, ই হচ্ছে অযোধ্যা দশরথের বেটা রাম নাকি রে। এসেছিস ভালো করেছিস, বেশি টির বিরানি করেন না, চুপচাপ দিয়ে বস, কারণ আমি হচ্ছি রাবণ রাজা। দেখ শালদিয়ার মানুষ আমাকে সাজিয়েছে আজকে রাবণ, তবে আমি সে রাবণ লই নাকি, আমি সেই সাজা রাবণ নাকি। দুটি টাকার লেগে পেটটি ভরছে নাই বলে এসেছি নাকি, তাহলে আমি লঙ্কা রাজা রাবণ লই, কিন্তু অভিনয়ে আজকে আমি রাবণ আর আমার লঙ্কা নাকি। দাঁড়ান, আমার রাজ্যটা হচ্ছে লঙ্কা নাকি রে। হে বাবু, রাবণ কোথায় থাকে রে? হ্যাঁ খেয়ে দেখেছিস মালটা? খেয়ে দেখেছিস কত রকমের লঙ্কা আছে আজকে? এ বাবু কত রকমের লঙ্কা আছে রে? ধানি লঙ্কা, কারাসিঙ্গা লঙ্কা নাকি রে, শহরগোল লঙ্কা, হ্যাঁ কুল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, সিয়াসি লঙ্কা। রে রাবণের লঙ্কাকে সেজিস চুপচাপ দিয়ে বসে থাকবে, সে টিররানি দেখাতে যাস না, নাহলে ডগটা ভেঙে পিছুটাই ঘষিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে রাবণ কি মাল নাকি। তাহলে আমি রাবণ রাজা ভাই, তাহলে আমি হলাম রাবণের রাজা আজিকার আসরে। ওগো পরিচয়টা বলিব আমি, বলিব ধীরে ধীরে। ওগো কোন জনা মাতায় আমার, কোন জনা পিতা
আজ সালডিয়াতে জানাবো সকল বারতা। আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, কোথায় আমি থাকি, তুই মন দিয়ে শোন। প্রথমে পরিচয়টা দিয়ে দে নাকি। তাহলে আমি হলাম রাবণ রাজা আজিকার রাসর। বাবাই আমার বিশ্ব সভা ওগো মনি হইল দেখছিস, এটা আমার ভাই কুম্ভকর্ণ, ওটা 6 মাস ঘুমাইছে, আজকে উঠে এসেছে নাকি পাওয়ার কত খাবে নাকি। ওগো মাই আমার মেয়ে কষা সতী জনক, আমরা হইলাম 3 ভাই। আমি বড় রাবণ রাজা, শুন মন দিয়ে। তাহলে আমি হইলাম বড় রাবণ রাজা, আমার মেজ ভাই কুম্ভকর্ণ, ছোট ভাই বিভীষণ, আমার বউ হইল মন্দোদরী। এক লাখ বেটাই আমার 16 লাখ নাতি, ই হতো রাবণ রাজা লঙ্কার অধিপতি। একটি মুনি আমার বলবো না বা কেন, ছেলে মন দিয়ে শোন। আমি হচ্ছি রাবণ রাজা, আমার বাবার নাম হচ্ছে বিশ্বসভা মুনি, মা নিকষা সতী জননী, আমার বউয়ের নাম হচ্ছে মন্দোদরী। আমরা 3 ভাই, আমি বড় রাবণ, মেজ ভাই কুম্ভকর্ণ, ছোট ভাই বিভীষণ। কিন্তু আমার 1 লাখ বেটা 16 লাখ নাতি। ঠিক ঠিক আমার ক্যাপাসিটিটা দেখছিস, পারবে জীবনে? ক্যাপাসিটিটা খালি দেখা, অন্য কিছু তো দেখার দরকার নাই নাকি। তাহলে চিন্তা করে দেখো, এহ তো রাবণ রাজা লঙ্কার অধিপতি। একটি আমাদের বোন নাকি রে, নামটা শূর্পণখা, চাউনি বাঁকা, কানে মদন কৌড়ি। নাম তার শূর্পণখা, চাউনি বাঁকা, কানে মদন কৌড়ি। মাগো 2 ছোট পরে আছে লাল কমলা শাড়ি, হাতে কঙ্কন করে ঝনঝন নুপুরের ধ্বনি। সেই জন্য ভনি আমার তুই শুনে চলে, সেই জন্য রাবণ রাজা আমি হইলাম তাই। কিন্তু এই ছোড়াটার সঙ্গে আজকে আমার যুদ্ধ বেঁধে যায়। চিন্তা করে দেখুন, আমি রাবণ রাজা, মায়েন আমার ইয়াটা কোথায়? হ্যাঁ, আমার রাজ্যটা কোথায়? লঙ্কা। আর এই চুচুয়ার ইয়ার কোথায় গো? হ্যাঁ গো, রাম কোথায় থাকে গো? কোথায় থাকে? অযোধ্যায় নাকি? হ্যাঁ, একদম খাঁটি কথা। হ্যাঁ, কেউ বলছে না ওই ছেলেগুলো পুরো জানে নাকি। হ্যাঁ, তবে অযোধ্যাটাই বলবো, আর কিছু বললো না, কেন নিয়ে বনে বাজারে থাকে তারপরে নাকি। তোমার আবার সময়টি ঘুচাইও না নাকি রে। তাহলে চিন্তা করে দেখুন, আমি রাবণ রাজা, আমার ঘর হচ্ছে কোথায়? লঙ্কাতে। রাজ্য আমার, এর ঘর হচ্ছে কোথায়? অযোধ্যাতে। তাহলে চিন্তা করে দেখুন, আমার ঘর থেকে এর ঘর কতটা দূর? সাগরটা আছে 100 যোজন নাকি রে, 43 যোজন আছে পঞ্চবটি বনটা, তারপর আছে 40 যোজন দূরে লঙ্কাটা। কত দূরের মালটা দেখুন আমরা। তাহলে ইয়ার সঙ্গে যে আমার ঝগড়াটা হয়েছে নাকি, কাকে নিয়ে ঝগড়াটা হয়েছে? সাধু বাবা, আমি রাবণ রাজা আর ই হচ্ছে রাম। তাহলে আমার সঙ্গে যে ইয়ার ঝগড়াটা হয়েছে কাকে নিয়ে হয়েছে? কাকে নিয়ে? কাকে নিয়ে? সীতাকে নিয়ে। হ্যাঁ গো, সীতা ইয়ার কে বটে? কে বটে? বউ বটে। তাহলে তুই বনে বাজারে ঘুরে আসছিস, ভালোই করছিস, তোর মিয়া টানার কি দরকার ছিল? তুই বনে বাজারে ঘুরছিস, ঘুরবো, আমার দেখার দরকার নাই, তোর বউ টানার কি দরকার ছিল? তুই জানিস না যে মেয়ে ছেলে নিয়ে বাইরে ঘুরে চলবে কি নাকি? আদেখ জগন্নাথকে জিজ্ঞেস কর, এই জগন্নাথ দা, তুমি মাইক চালাতে এসেছো নাকি? হ্যাঁ, কোথার থেকে এসেছো? হাড়জোড়া থেকে। আচ্ছা, তুমি তোমার বউকে নিয়েছো? দেখ, সুজা তুই সুজা, আমাকে সুজাবার দরকার নাই।
তাহলে তুই বলে মাথাটা ঘুরে বেড়াচ্ছিস, ভালো করেছিস নাকি? তোর বউটা আনার কি দরকার ছিল রে? আমি হচ্ছি রাবণ রাজা, এর সঙ্গে আমার যুদ্ধ বান্ধব নাই, আমার মতন বীর মানুষ নয়, আমার মতন মহাপুরুষ নয়, আমার কাছে বড় বড় দেবতারা সব বাঁধা নাকি রে? উগ্রচণ্ডা মহামায়া যিনি দুর্গা, তিনি আমার গেটটার মেন গেটটার গেটকিপার। বলি তোকে যুদ্ধ করতে হবে না, তুই খালি গেটে তাগড়া। এই মিস্টার ঘোষালার 600 কুকুর আছে, সে কুকুরগুলো যাতে না ঢুকিয়ে যায় নাকি? এই চপ দোকান করে না মিস্টার ঘোষাল, বিজয় ঘোষাল, ওর কাছে দেখুন 7টা কুকুর আছে। তাহলে ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি তো একটা কুকুর ঘেউ ঘেউ করছে, তাহলে কেমন চিন্তা করে দেখুন। তাহলে আমি বলে দিয়েছি, বলি যা করছিস কর, তোকে যুদ্ধ করার দরকার নাই। ওই বিজয় ঘোষালের কুকুরগুলো যেমন আমার লঙ্কাতে না ঢুকিয়ে যায় কি থাক নাকি? উগ্রচণ্ডা মহামায়া আমার ঘরের গেটকিপার, যিনি যম রাজা, মৃত্যু হইলে আত্মাটাকে টেনে নিয়ে চলিয়েছে নাকি ভাই? হ্যাঁ, সে আমার ঘরে কি করছে? হ্যাঁ দেখ বান সব জান বলছে ঘাস কাটছি। আমার মনে হচ্ছে এই বোঝাগুলো বাঁধতে গেছে। ভালোই করেছে, নাহলে বাঁধিয়ে দিবে কে নাকি? তাহলে চিন্তা করে একটু নাকি রে? যম রাজা মৃত্যু হইলে আত্মাটাকে টেনে নিয়ে চলে যায়। উনি আমার ঘরে গরু কাড়া ঘোড়ার জন্য ঘাস কেটে এনে দিচ্ছে। শনি রাজা যেদিকটা তাকাবে পিসি সরকারের মতন ভেনিশ করে দিবে। সেই শনি রাজা আমার ঘরে লন্ডি খুলে বসে আছে। আমার কানন খুঁড়া এলিয়ে যাবো। আনন্দ কাকা এসেছো? কুট্টো আনতে পারতে তো একটা নাড়া করে দিত আজকে। যেই নিয়ে এসো এই ছুচুয়াকার রাখিব নাই, একবার পয়সা হয়েছে ছুচুয়ার নাকি? পালায় না বসো, ওই একটা তোমার মুরগি আছে নাকি? হ্যাঁ, চিন্তা করে দেখুন, শনি রাজা আমার ঘরের লন্ডে খুলে বসে আছে, আমার জামা কাপড় কেচিয়ে দিচ্ছে, ইস্ত্রি করে দিচ্ছে। চন্দ্রদেব চাঁদ যিনি আলকা উঠিছে, কিছুক্ষণ পরে ঢুকিয়ে যাবে নাকি? চন্দ্রদেব চাঁদ আমার মাথায় ছাতা ধরে আছে, যাতে আমার রোজ না লাগে, বৃষ্টি না পাবে নাকি রে? চিন্তা করে দেখুন, বড় খেঁচারো না, নাহলে জগন্নাথ চলে গেছে, তুমি অস্তাচিটা করতে যাও না, নাহলে আমি রাবণ রাজা নাকি? একটা ভেঙে যদি পিছনটায় ঘষিয়ে দিই 3 দিন ধরে জ্বলন থাকবে নাকি? তাহলে বেশি ফের করতে যাবে না, যেমন মাল তেমনি থাকো নাকি রে? হ্যাঁ, চিন্তা করে দেখুন। তাহলে আমার ঘরে বম্বা 4টা মাথা। আমি বলছি তুমি বুড়া মানুষ, তোমাকে বাইরে ঘোরাঘুরি করতে হবে না, তোমাকে বেশি চাপের কাজ দেবো না। তুমি এক কাজ করো, আমার এই লঙ্কাতে যতগুলি মানুষ আছে, ছেলেগুলি আছে, তাদেরকে লেখাপড়াটা শেখা, কোচিং সেন্টার খুলে বসে থাকো নাকি? তাহলে চিন্তা করে দেখুন, বড় বড় বরুণ দেব আমার ঘরে জল সাপ্লাই দিচ্ছে, বড় বড় দেবতারা আমার ঘরে বান্দা। এহুদু রাবণ রাজা। আরে আগে ছিলাম লঙ্কাতে, এখন আছে সাউদিয়াতে নাকি? হ্যাঁ, তাহলে আমার পাওয়ারটা দেখুন, আমি কতদিনকার রাজা রে, আমার সব পেকে গেল রে। তুই তো দুদিনের ছোড়া, আমি কতদিনকার রাজা দেখুন। খোনা মা বচন দিয়েছে, সে পাঞ্জিতে দেখবেন লেখা দেখবেন, এখানে তো বাউন্ডের অভাব না, ওনারা সবাই জানে। খোনা মা বচন দিয়েছে, কার কতটা আউ না দিয়েছে না, দেখবেন লিখেছে পাঞ্জিতে, নোরা গোজা বিশেষ হয়, নোরা গোজা বিশেষ হয়, তার অর্ধেক মাছে হয়, 22 বলদা 13 ছাগলা, তার অর্ধেক বুড়া পাগলা। নোরা আরে নর মানে কি রে? স্কুল যাস কি রে? কিসে পড়িস? নর মানে কি? তোদের মনে হচ্ছে ভাত মারতে যাওয়া হচ্ছে রে। মঙ্গলবারে ডিম মারছে আর শুক্রবারে মাংস মারছে, অত বলার কি দরকার নাকি? এই মাইম্যান, নর মানে কি? মানুষ। তাহলে নর মানে হচ্ছে মানুষ, আর নরা মানে সব মানুষগুলি। এক বচনে নর, বহু বচনে সবগুলি নাকি? তাহলে নোরা গোজা, নর মানে হচ্ছে মানুষ, নোরা গোজা, গজ মানে কি বটে? হাতি, আর গোজা মানে সব হাতিগুলি। তাহলে নোরা গোজা বিশেষ হয় মানে মানুষ আর হাতি বাঁচে কতদিন? খোনামা বচন দিয়েছে আউটি কতদিন? নোরা গোজা বিশেষ হয় মানে 120 বছর। 120 বছর হচ্ছে মানুষের আয়ু আর হাতি। নোরা গোজা বিশেষ হয়, তার অর্ধেক মাছে হয়,
হয় মানে কি সাধু বাবা জানা আছে কি? আপনার বিয়ে হয়েছে? হয় না? তাহলে আপনি জানবেন কি করে? নাকি সাধু হলে হবে, বিয়ে করতে হবে নাকি? তাছাড়া জানবেন কি করে? তাহলে চেনার ব্যাপার নয়। হয় মানে হচ্ছে ঘোড়া। ঘোড়ার বাংলা ভালো বাংলা হচ্ছে হয় নাকি? তাহলে নোরা গজা বিশেষ হয়, তার অর্ধেক বাঁচে হয়। 120 অর্ধেক কত একটা? 60। তাহলে 60 বছর বাঁচে ঘোড়া। 22 বলদা মানে বলদ মানে গরু, আর বলদা মানে সব গরুগুলি। বলদ গরুগুলি বাঁচে 22 বছর। 13 ছাগলা মানে ছাগল বাঁচে 13 বছর। তার অর্ধেক বুড়া পাগলা। 13 অর্ধেক কত? 13 অর্ধেক কত গো? 6.5। তাহলে বুড়া মানে শুয়োর বাঁচে 6.5 বছর। আর এইরকম শুয়োর হইলে 2.5 বছরেই শেষ। তাহলে চিন্তা করে দেখুন, নোরা গোঝা বিশেষ হয়, তার অর্ধেক বাঁচে হয় 22 বলদা 13 ছাগলা, তার অর্ধেক বুড়া পাগলা। আর এর মতন বুড়া হইলে 2.5 বছরে সাফা নাকি? আর সাল দিয়াকে কবি গান করতে আসা হবে না, এখানে শেষ নাকি? চিন্তা করে দেখুন, এটা ঘনামা বচন দিয়েছে আউটা কতদিনের। আর আমি হচ্ছি রাবণ রাজা। আমি কতদিনকার রাজা? 14 মন্বন্তরের রাজা রে। আমার সব কিছু পেটিয়ে গেছে। 14 মন্বন্তরের রাজা। এই বাবু রাজা ফরে পড়িস। আরে মন্বন্তর কাকে বলে রে জানিস? কি করে জানবি? শালা কলিকালের লেখাপড়া হিটার মিটার গিটার করতে শেষ নাকি? শুনেলে আরে 7 দিনে হয় কি একটি? 1 সপ্তাহ। আর 4 সপ্তাহ হয় একটি মাস। ওইরকম 12 মাসে হয় একটি বছর। ওইরকম 12 বছরও হয় একটি। এই রে তোদের মাংস মনে হচ্ছে 1 পিস করে দে, 2 পিস করে হইলে বলি দিত নাকি? 12 বছর হয় একটি যুগ। এখন আবার ইংরেজিতে ডিকেট করে দিচ্ছে, 10 বছরের যুগ করে দিচ্ছে নাকি? তাহলে 12 বছর হয় একটি যুগ। ওইরকম 70 তেতা দাপর কলি 4টি যুগ নিয়ে হয় একটি দিব্য যুগ। ওইরকম 71টা দিব্য যুগ নিয়ে হয় একটি মন্বন্তর। ওইরকম 14 মন্বন্তরের রাজাকে আমি রাবণ রাজা রে। আমার সব পেটিয়ে গেল রে। তাহলে চিন্তা করে দেখুন, আমি কতদিনকার রাজা, কিন্তু এর সঙ্গে যে আমার ঝামেলাটা, এর সঙ্গে যে আমার ঝগড়াটা কাকে নিয়ে? মেয়ের বউটাকে নিয়ে। আচ্ছা শালা বনে বাদাটা ঘুরতে গেছে, সঙ্গে বউটাকে নিয়ে গেছে নাকি? আর আমি হচ্ছি রাবণ রাজা। আসল কথাটা তা লয়, এরা হচ্ছে বউয়ের কথাতে বস। আচ্ছা বুঝতে পারছেন? এরা হচ্ছে বউয়ের কথাতে বস। সাধু বাবা ইও বস, এর বাবাও বস রে। সাধু বাবা এর বাপের নামটা কি বটে? রাবণ, দশরথ। আচ্ছা দশরথের কটা বউ? হ্যাঁ 3টি। আমার মনে হচ্ছে দশরথ রাজা ওই 3টার বেলায় আপনাকে বজ্জাত ডাকিয়েছিল, আর বাকিগুলো বলে না নাকি? এর বাপের 3টি বউ লয়, এর বাপের বউ মোট হচ্ছে 749টা, একটা কম 750। তোরও বাপেরও ক্যাপাসিটি আছে রে। শালা আমরা একটা বউকে মেকআপ দিতে যাচ্ছি, তো তোর বাপ দশরথ রাজা ওই 749টা বউকে মেকআপ কি করে দিচ্ছে রে? তোর বাপের ক্যাপাসিটিটা ভালো রে নাকি? কিন্তু 749টা বউ, সব বউগুলিকে ভয় করত, কিন্তু সবচেয়ে কাকে ভয় করত? ওই যে প্রধান 3টি রানী, তার মধ্যে একটি মেজর রানীটাকে কাকে? কে যদি ওর কানটি ধরে বলে দিয়েছে, এই আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর ওই রামকে 14 বছর বনে দিতে হবে। দশরথ রাজার কায়দাটা দিবেন। হ্যাঁ খেপি, যখন তুই বলছিস তো তাই হবে, তুই বলছিস তো তাই হবে নাকি?
আসল কথা হচ্ছে ইও বস আর ইয়ার বাপ বউয়ের কথাতে বস নাকি এরা হচ্ছে বোকা তেল দিচ্ছে নাকি রে তোকে চিন্তা করে দেখুন এরা হচ্ছে বোকা ইও বোকা এর বাপও বোকা আচ্ছা দাঁড়ান এই পৃথিবীতে বোকা কটি আছে বোকার ভালো বাংলা হচ্ছে আহাম্মক আহাম্মক কটি আছে পৃথিবীতে 10টি শোনার ইচ্ছা আছে তাহলে বলবো নাহলে কে তো চাচ্ছি বলবো তাহলে আহাম্মক হচ্ছে 10টি মানে বোকা বোকা 10টি কে কে না আহাম্মকের এক যে খালি রাখে ট্যাগ তো বা সাধু হওয়ার দরকার না আপনার খালি থাকলেই কি ভর্তি থাকলেই কি আপনার তো নাই মাথার ভিতরে না কি বলো তাহলে চিন্তা করে দেখুন আহাম্মকের এক যে খালি রাখে ট্যাগ বায়ান পকেটটা খালি রেখো না 1টি টাকা হলেও ফেলে রাখবে নাহলে ছেলেও কাঁদবে ওই যে বউ বসে আছে না কে ওঠে বেটা ওঠে বেটাও কার্য করবে কি না যদি পকেটে পয়সাটি না থাকে নাকি তাহলে আহাম্মকের এক যে খালি রাখে ট্যাগ আর আহাম্মকের দুই যে পরের চালে তুলে পুই পরের চালে পুঁই তুলে চলবে কিনা নাহলে আপনি ভাবছেন যে আপনার দিকতে পুঁইটি লাগিয়েছে আর আপনার পাশের ঘরে চালটিতে পুঁইটি তুলে দিয়েছেন সে কি করবে ডগটি কেটে কুমড়ার সঙ্গে ঘেটে মেরিয়ে দিবে আর আপনি গোড়াটা চুষবেন নাকি তাহলে আহাম্মকের দুই যে পরের চালে তুলে পুঁই আর আহাম্মকের তিন যে ঋণ করিয়ে দেয় ঋণ সালা নিজেরই টাকা না কাজ করছে ধার নিয়ে আর ঋণ করে ঋণ টাকা দিচ্ছে আহাম্মকের 4 যে পরের পুকুরে ফেলে মাছ আহাম্মকের 4 যে নিজের খাবার অন্যকে দেয় ধার আহাম্মকের 5 যে পরের পুকুরে ফেলে মাছ আহাম্মকের 6 যে পরের কথা শুনে ঝগড়া ঝাঁটিতে রয় আর আহাম্মকের 7 যে বেটা বউয়ের কথা শুনে বাপ মাকে দেয় নাই ভাত এই যতগুলো ইয়ং বিয়ে করেছো মানে বউয়ের কথা শুনে মা বাপকে ভাতটা দিবি না দিয়াটি হইও না আর এখনকার যে বউ এসেছে না যদি বলিয়ে দেয় তো নাই রে হ্যাঁ নাকি আর যারা ভাত দিবে না তারা বোকা তাহলে আহাম্মকের 7 যে বউয়ের কথা শুনে বাপ মাকে দেয় নাই ভাত আর আহাম্মকের 8 যে নিজের বউকে পাঠায় হাট নিজের বউকে কোনদিন মায়ান হাটে বাজারে পাঠায় না গেল সঙ্গে যাবে নাহলে কোনদিন চুরি হয়ে যাবে না কি বলুন এখন যে হচ্ছে ছেড়ে দেন আর আহাম্মকের 9 যে ঘরে অপ্সরা সুন্দরী বউ থাকতো বেশ্যালয়ে রয় আর আহাম্মকের 10 যে বেটা এর মতন বউয়ের কথাতে বস এও বস এর বাবা ও বস রে বাবা ও বস রে আমার ছেলে ভরতকে রাজা করতে হবে আর রামচন্দ্রকে 14 বছর বনে পাঠিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে দশরথ রাজা বলছে ঠিক আছে খেপে তবে তাই হবে দিয়ে বনে পাঠিয়ে দিয়েছে বনে বাজারে ঘুরে বলছে আর আমি হচ্ছি রাবণ রাজা আমি কার ভক্ত হ্যাঁ শিবকে তো আনতে লাগছি দেব ঘরে নামাই দিয়ে কিলাই দিয়ে চলে এসেছি নাকি আমি সবচেয়ে বড় ভক্ত কাজ ছিলাম মা কালী যেটা মহিরামনকে দিয়ে দিলাম নাকি হ্যাঁ বলি যা পাতালে নিয়ে যা তাহলে চিন্তা করে দেখুন একদিন আমি করেছি কি পাত্র মিত্র শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী যত যা আমার আছে সামন্ত সবাইকে বলেছি বলে এই তোরা বাইরে বস আমি মায়ের মন্দিরে গিয়ে মায়ের পূজাটি করে তোদেরকে প্রসাদ দেব যে যেই মাত্র মায়ের মন্দিরে ঢুকেছি আর প্রসাদ পূজাটি আরম্ভ করেছি নাকি রে আর আমার ভাবের ঘোর আমি রাবণ রাজা মাকে আমি ডাকি শ্যামা মা মাগো আমা দেখি মা তোর নয়ন ভরে শ্যামা মা মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে শ্যামা মা মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে শ্যামা মা
উষাদকে নিয়ে যেই মাত্র বাইরে বেরিয়েছি পাত্র মিত্র সবাইকে দিব বলে এমন সময় দুটো ছেলে আমি দেখিবারে পাই পাই দুটো শিশু আমি দেখিবারে পাই তারা সাগরের হাত ধরে দুটো দুধের শিশু আসছে ধীরে ধীরে তারা ছালা বাকল পরিহিত দেখে মনে হয় ব্রহ্মচারীর মতো ধীরে ধীরে আমার কাছে এলো এসে পরে আমার কাছে থমিকে দাঁড়াইলো এই মাত্র আমার কাছে থমিকে দাঁড়াইলো দেখে পরে আমাকে আমার চিনা নাহি হইলো এই মাত্র ছেলে দুটো আমার কাছে দাঁড়ায় দেখে পরে ছেলে দুটোকে চিনতে পারি না আমি অবাক হয়ে গেছি বলি আমি রাবণ রাজা আমার লঙ্কাকে দুটো দুধের শিশু গাল টিপলে দুধ বেরাবে চাল বাকল পরিহিত দেখে মনে হচ্ছে ব্রহ্মচারীর মতো আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম বলি এই তোরা কারা রে উত্তর থেকেই বাইলি তখন এই যে সাধু বাবা এই যে হেডটি ই বলছে আমি হচ্ছি রাম আর এইটি হচ্ছে আমার ভাই লক্ষণ ঠাকুর শালা যেই মাত্র কথাটা বলেছে আমার মাথাটা ঘুরে গেছে বলি বাবা রে তুই রাম মাথা ঘুরারই কথা আমাদের পৃথিবীতে শালা কত রাম আছে নাকি বলুন হ্যাঁ দেখবেন কত রাম তার প্রমাণ দেখুন এই শালডিয়ার মেয়ে ছিলার কাছে একটা রাম আছে হ্যাঁ গো আপনারা যে প্রথমের এদের সৈন্য পায় সেট যখন মাপেন প্রথমে সেটটি যখন পরিপূর্ণ করেন ডান দিকের থেকে যখন বাঁ দিকে ঢালেন প্রথম সেট থেকে কি বলেন গো দেখ শুন কি বললো শুন পিছন দিকে তাকাইলে একবার তাহলে তুই কি মাপারা রে এদিকে তাকা শালডিয়ার মায়ের কি তোকে মেপিয়েছে তোকে শরীরে মেপেছে না পায়ে মেপেছে না ভিতা দিয়ে না ওজন বাড়িতে তাহলে তুই কি মাপারা নাকি পৃথিবীতে কত রাম দেখুন তাহলে এক চিন্তা করে দেখুন শালডিয়ার মায়েদের কাছে একটি আছে রাম সেটি হচ্ছে মাপা রাম আরো রাম আছে নাকি রে মনে করুন এই শালডিয়া গ্রামে কোন জায়গায় জনাই আমার চাষি হয়ে গেল মাগো 15 বিঘা তারা সম্পত্তি রইল 15 বিঘা সম্পত্তি তার মাগো 3 ছেলে তার 3টা ছেলে চাষি আমার ধীরে ধীরে বয়স বেড়ে গেল মৃত্যু শরীরের দিকে আমার গেল সেই সময়ে বুড়ো চাষি কি কর্ম করিল 3টি ছেলেকে আমার কাছে ডেকে নিল শুনরে খোকা শোন মানে শোন আমি মারা যাব মনে হয় বেদি হয়ে গেছে তোদের জমিগুলো ভাগ করে এখন দিব বটে সাধু বাবা 15 বিঘা জমি 15 বিঘা নাকি 3টি ছেলেকে ভাগ করে দিবে কত বিঘা করে হবে 5 বিঘা করে তাহলে 3 ভাইকে 5 বিঘা করে জমি দিয়ে দিল ধীরে ধীরে বড় বেটা নেশা ধরিয়ে নিল মদের নেশা যখন ধরে আমার নিল 5 বিঘা সম্পত্তি বিক্রি করিয়ে দিল যেহেতু বিকিয়ে দিল 5 বিঘা বিচে মারিছে এইদিকে টাকা 5 বিঘা মাল বিকিয়েছে সে বেচারা রাম হইলো কত রাম দেখালি তুই আর এইখানটা বললে তো না নাকি তাহলে যেহেতু 5 বিঘা বিক্রি করিয়ে দিল সেই ছেলেটা মাগো আমার বেচারা রাম হইলো মেজো ছেলে 5 বিঘা কিনে আমার নিল মেজো ছেলেটা 5 বিঘা কিনে নিয়েছে তাহলে যেহেতু 5 বিঘা কিনে আমার নিল সেই ছেলেটা মাগো আমার কেনা রাম হইলো ছোট ছেলে কিনেও নয় বিচও নয় কিনেও নয় বিচও নয় সাংগতি নাই নাকি তাহলে ছোট ছেলে কিনেও নয় বিচও নয় জমিটি জগিয়ে রাখিল তাহলে সেই ছেলেটা মাগো আমার জোগা রাম হইলো রাম দাদা তাহলে মাপা রাম কেনা রাম জোগা রাম বেচা রাম
নয়নাভিরাম। আরো যদি রামে নেবে মেদিনীপুরে যাই মাগো সেখানে দুটি আমার রাম ছিল হাই নিধির আমার খুদির রামে কারবাজা না নাই নিধি রামের মাগো আমার দ্বীপ চালানো হইল খুদির রামের মাগো আমার ফাঁসি হইয়াছিল আরো যদি রামে নেবে তামিলনাড়ু চলো এমপি রামার রাই কে জানে না বলো এত এত রামের মধ্যে চিন্তা করে দেখ কত রাম আরো রাম আছে চালা তুই চালা মুচি রাম নাকি এই তুই কি জুতো সেলাই করিস নাকি রে কারো জুতো ছিঁড়ে গেছে আনবো কি তাহলে মুচি রাম নাকি গুই রাম তোর কি গুয়ে জন্ম নাকি রে তাহলে মুচি রাম গুই রাম হাঁদা রাম ফেলা রাম ঠেলা রাম জোগা রাম কান্দা রাম মাগো পৃথিবীতে কত আমার রাম রয়ে গেল এত এত রামের মধ্যে তুমি কোন রাম হইলে এত এত রামের মধ্যে তুমি কোন রাম ওগো আমার রামচন্দ্র আমাকে জানা রে এইখানে টেটোই পাখির মতন ঘান্টা লাগলে হবে না এত এত রামের মধ্যে তুই কোন রাম তুই আমায় আসরে বলবি আসরে বলবি এইটাই আমার প্রশ্ন আর বসে দেওয়ার দরকার নাই নাকি এই একটাই ডোজ আর তুই আরেকটা রাম আর তুই যে সে বলছিস এইটি আমার ভাই লক্ষণ ঠাকুর ঠাকুর কাকে বলে নাকি আমরা জানি পৃথিবীতে আছে তিনটি ঠাকুর নাকি একটি হচ্ছে শাক ফুকুয়া একটি হচ্ছে কান ফুকুয়া আর একটি হচ্ছে উনুয়ান ফুকুয়া আমরা জানি তো পৃথিবীতে আছে তিনটি ঠাকুর একটি হচ্ছে শাক ফুকুয়া একটি হচ্ছে কান ফুকুয়া আর একটি হচ্ছে উনুয়ান ফুকুয়া শাক ফুকুয়া ঠাকুরটিকে নসে হচ্ছে পুরোহিত ঠাকুর এখানে তো পুরোহিতের অভাব নাই নাকি হিত করে বলছে তাকে বলে পুরোহিত বাকিটার বলার দরকার না কারণ বামুনরা সবাই জানে তবে কি ব্রাহ্মণদের আর আগের মতন মন্ত্রটি নাই এইটি কিন্তু খাঁটি কথা তবে কারো গায়ে লাগিতেও পারে কারো ভালো ভালো লাগিতেও পারে দেখবেন চেক করে এখন বামুনরা এমন রে তোদের কি হচ্ছে রে ঢোলবালাকে নামাই দিয়ে ঠেঙা করাবো নাকি আর আদাকে ওটা কুম্ভকর্ণ এমন দিয়ে দিবে না সিন শেষ নাকি আর আমরা যদি দিয়ে দিই তোদের লাগবে না সেন্টারে যে লেগে যাবে নাকি বলুন আর শালদিয়া গ্রামে বলে কে দিচ্ছে ওরকম করে নাকি বলুন এক ঘড়ি কালকে দেখা হবে দরকার নাই বাপ চুপচাপ দিয়ে বস নাহলে যে দিনটা দিয়ে দিব না এখন আগের মতন আমরা নাই এখন ভিতরে তোমার মাল উঠিয়েছে বুঝতে পারলি ছেড়ে দেন নাকি বলার দরকার না তাহলে আমরা জানি পৃথিবীতে আছে তিনটি ঠাকুর একটি হচ্ছে পুরোহিত ঠাকুর সেটিকে দেখবেন ব্রাহ্মণ ঠাকুর চলে এলো পূজা করতে আরম্ভ করে দিল আর এখনকার ব্রাহ্মণ একদম পূজাটি আরম্ভ করে দিল ওম বিষ্ণু ফুলজল তাহলে আমরা জানি যে পৃথিবীতে আছে তিনটি ঠাকুর একটি হচ্ছে শাক ফুকুয়া সেটিকে সেটি হচ্ছে পুরোহিত ঠাকুর পুজোটি শেষ করে আর শাকটি দিল ফুকিয়ে তাহলে এটি হচ্ছে শাক ফুকুয়া ঠাকুর আর একটা দেখবেন তার আবার কত কায়দা এটা জোরে বলতে না এটা ভিতরের জিনিস এটা হচ্ছে কান ফুকা ঠাকুর মানে গুরু ঠাকুর দেখবেন দক্ষিণ ধারের কানটাকে টেনে আর কি যে ফুসফাস ফুসফাস দিয়ে দিলিও দিয়ে তিনবার ফুকিয়ে দিলিও আবার বলে দিবে এটা কাউকে বলিস না যদি বাখান শিখাই দিয়েছে নাকি বলো তাহলে আমরা জানি একটি হচ্ছে শাক ফুকা ঠাকুর সেটি হচ্ছে পুরোহিত ঠাকুর আর একটি হচ্ছে কান ফুকা ঠাকুর গুরু ঠাকুর আর একটিকে বিজয় ঠাকুর রান্ধুনি ঠাকুর চিরকালটা চপ ছেঁকছেই নাকি হ্যাঁ তাহলে চিন্তা করে দেখুন আমরা জানি তিনটি ঠাকুর একটি হচ্ছে শাক ফুকা একটি হচ্ছে কান ফুকা একটি হচ্ছে উনুয়ান ফুকা ঠাকুরটিকে ধরিলেন আমাদের সুব্রত মামা নাকি সুব্রত ঠাকুর চারটার রান্না করে বলছে আর এখানে গণেশ পূজা চলছে আর সুব্রত ঠাকুরকে বলছে যাই হোক বলবে কাকা জেঠা যাই হোক সম্পর্ক তো শালদিয়া থাকবে
ঠাকুর মশাই নাকি, তো আপনি তো 4 ধারে রান্না করে বলছেন না, তাহলে এক কাজ করো, কালকে এই গণেশ পূজা উপলক্ষে আমাদের গোটা শাল দিয়া খিচুড়ি খাবে, খিচুড়ি খাবে। আর টাকা পয়সা রেডি করে দিয়েছে, চাল ডাল সব এনে দিয়েছে। আর শালা কমিটি করেছে কি, এই গণেশ পূজার কমিটি করেছে কি, ওই পলাশ কাঠগুলোকে কেটিয়েছে, আর শালা একখানা গাদা করে রেখেছে, তিরপল ঢাক দেয় নাই। আচ্ছা, আর শালা জলা কাঠ ভিজে গেছে, জলা কাঠ ভিজে গেছে। যেই মাত্র সুবোধ ঠাকুর ঢুকিয়ে গেছে রান্নাটি করতে, দেখছে শালা এত বড় শাল দিয়া, কম লোক হবে কি, কমপক্ষে 4000 4,500 লোক হবে, তাহলে এতগুলি লোক খাবে, তাহলে 2টা থেকে আরম্ভ করে দিচ্ছে খিচুড়ি। খিচুড়ি আরম্ভ করলে কি হবে, গুমান ধরলে তো সে শালা ভিজা কাঠ ঢুকাইছি, আর কোনো মতে জ্বলছে না। তখন সুবোধ ঠাকুর করেছে কি, সেরকম ফুকলন লিয়েছে একটা, ফুকলন দিয়ে ফুকলনটি নিয়ে আর উনানটাতে ফুঁকতে আরম্ভ করেছে। রে মাল ধুমাচ্ছি, তাহলে রে আমরা জানি পৃথিবীতে আছে 3টি ঠাকুর, একটি হচ্ছে পুরোহিত ঠাকুর, সাপ ফুকা ঠাকুর, একটি হচ্ছে কান ফুকা ঠাকুর, গুরু ঠাকুর, আরেকটি হচ্ছে রান্ধুনি ঠাকুর, আমাদের সুবোধ ঠাকুর নাকি। তাহলে তুই এসে বলছিস এইটি আমার ভাই লক্ষণ ঠাকুর। লক্ষণ কি ঠাকুর, লক্ষণ কি ফুকা ঠাকুর, কি করলে ঠাকুর বলা যায়, কি কারণে ঠাকুর হয়, তুই আমায় আসরে বলবি। সাধু বাবা এবারে একে একবার ছেড়িয়ে দিই নাকি, মাল করি সমান সমান একা পরিশ্রম কেন করতে যাবো নাকি বলবো, হ্যাঁ এলিয়াকে একবার ছেড়ে দিয়েটাই ভালো। রে তোকে খালি 2টা ডোজ দিয়েছি, বেশি দিই নাই, এই 2টা ডোজে কত ঝাপানিটা দেখো নাকি। তাহলে আমিও আর বাবাদারি করবো নাই, আস্তে আস্তে আমাকে আমি ছেড়ে দেব। তবে কিবা তোমার পরিচয়, কিবা তোমার বাবার নামে, কিবা তোমার মায়ের নামে, কোথায় তুমি থাকো, ওই আমার রামচন্দ্র আমার কাছে। আরে এত এত পৃথিবীতে রাম রয়ে গেল, তার মধ্যে তুমি কোন রামে আমার হইলে, তোমার যদি জানা থাকে জানাবে আমারে, লক্ষণকে কেন আমার ঠাকুর বলে, তোমারে যদি বাবা জানাই আছে হাই আসরে জানাবে, আমি বলিয়ে যাই। এই 3টি কথাই আমার জিজ্ঞেস করা রইল। এই বলিয়ে প্রথম আসর মোর সাঙ্গ হইল, এই বলিয়ে প্রথম আসর মোর সাঙ্গ হইল। এবার প্রেমানন্দে চান বদনে হরি হরি বলো, হরি বল।